হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথট্রিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে যে কারণে তোমাদের কাছে এসেছি আমি, সেটা হচ্ছে যারা 9, 10, 11 বা 12, এই 9 থেকে 12 যে কোনো ক্লাসে হোক না কেন, আজকে তোমাদের আমি বোঝাবো হচ্ছে কি প্রসেসিং করা, অর্থাৎ কোনো জিনিস কিভাবে তৈরি করতে হয়, বাড়িতে হোক বা ফ্যাক্টরিতে হোক কিভাবে বাজারজাত করতে হয়, সেই জিনিসটা তৈরি করার নামই হচ্ছে প্রসেসিং। ওকে, সেই প্রসেসিংটা শেখাবো আজকে তোমাদের। কিভাবে তুমি আজকের ক্লাসটা করলে যে কোনো প্রসেসিং দিক না কেন, তোমাকে পরীক্ষাতে যে কোনো প্রসেসিং দিক, চা বানানো, কফি বানানো, বাড়ি বানানো, পেপার বানানো, ম্যাগাজিন বানানো, জুস বানানো, অমলেট বানানো, প্রত্যেকটা জিনিস, যে কোনো জিনিস তোমাকে বানাতে দিক বা লিখতে দিক, তোমার কিন্তু এই জিনিস ধরে আজকে যে নিয়মটা আমি তোমাদের বুঝিয়ে দেবো, এই নিয়মটা ফলো করলেই তুমি সমস্ত প্রসেসিং তুমি লিখে দিতে অনায়াসে পেরে যাবে। সো জিনিসটা আমি অবশ্যই শুরু করব। তার জন্য আমি একটা এক্সাম্পল নিয়েছি, সেটা হচ্ছে অরেঞ্জ জুস। ওকে, তোমাদের আজকে অরেঞ্জ জুস দেখাবো, কিন্তু এই নিয়মের ভিত্তিতে তুমি সমস্ত কিছু প্রসেসিং লিখে দিতে পারবে, কোনো চিন্তা নেই। একটা যারা ইংরেজি ভালো করে জানে না বা হয়তো রাইটিং লিখতে যাদের সমস্যা হয়, আজকের এই ভিডিও দেখার পর এই প্রসেসিং নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না আশা রাখি। তাহলে কি কি করে লিখবো? প্রথমে দুটো পয়েন্ট তোমাদেরকে শুনে নিতে হবে। আমি যখন লিখবো তিনটে জিনিস মাথায় খেয়াল করে তোমাকে লিখতে হবে। প্রথমত যে জিনিসটা আমি লিখতে চাইছি তার একটা ভূমিকা তোমাকে দিতে হবে, ইন্ট্রোডাকশন। অর্থাৎ দুটো সেন্টেন্সে, একটা বা দুটো সেন্টেন্সের মধ্যে যে জিনিসটা আমাকে তৈরি করতে বলা হয়েছে সেই জিনিসটা সামান্য একটু ইন্ট্রোডাকশন, জিনিসটা কি জনপ্রিয় কিনা, এই ইন্ট্রোডাকশন। দ্বিতীয় পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে, তোমাদের কিন্তু প্রসেসিং লিখতে দিক তোমাদের কিন্তু হিন্টস বা পয়েন্টস তোমাদেরকে বলে দেবে। এমন নয় যে তোমাকে বিনা পয়েন্টে লিখতে হবে, পয়েন্ট তোমাদের বলে দেওয়া থাকবে, কোনো চাপ নেই। সেই পয়েন্ট ধরে আমরা লেখার চেষ্টা করব, আমরাই লিখবো। তবে সেটা কোন ফর্মে লিখবো সেটা অবশ্যই তোমাকে ভয়েস চেঞ্জ করেছো অ্যাক্টিভ এবং প্যাসিভ হয়। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স আমি প্যাসিভ ফর্মে, তোমাদেরকে প্যাসিভ ফর্মে লিখতে হবে। অর্থাৎ সাবজেক্টের পরে একটা বিভাগ থাকবে, এম, ইজ অথবা আর। এম হয়তো অনেক সময় থাকে না, যেহেতু আমরা জিনিস তৈরি করছি, ইজ আর, এবং তার পাশাপাশি আমাকে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে। তার মানে প্রত্যেকটা সেন্টেন্স আমাকে প্যাসিভ ফর্মে ইউজ করতে হবে। 3 নম্বর যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা পয়েন্টের পরে, প্রত্যেকটা সেন্টেন্সের পরে কিছু শুরুতেই কিছু অ্যাডভার্ব ইউজ করা হয়। অ্যাডভার্ব হলো কি, প্রথম যখন লিখছি তখন লিখবো আমি অ্যাট ফার্স্ট, এরপর শেষে যখন লিখবো সেখানে অ্যাট লাস্ট লিখবো অথবা ফাইনালি লিখবো। মধ্যখানে কি ঢোকাবো? মধ্যখানে থাকবে আফটার, থাকতে পারে। তুমি লিখবে একই শব্দ বারবার কিন্তু ইউজ করবে না, তাতে কি হয় সেন্টেন্সটা শুনতে খারাপ লাগে, দেখতে খারাপ লাগে। ওই জন্য কি অ্যাডভার্ব ইউজ করবো? অ্যাট ফার্স্ট হয়ে গেল, আফটার ইউজ করব, এরপরে নেক্সট ইউজ করব, তারপরে দেয়ার আফটার ইউজ করতে পারি, ওকে, দেন ইউজ করতে পারি। এই শব্দগুলো আমরা ইউজ করব। সবশেষে আমরা কি লিখবো? অ্যাট লাস্ট অথবা ফাইনালি, এই শব্দগুলো ইউজ করব। তাহলে যে কোনো প্রসেসিং লেখার জন্য এই তিনটে পার্টস তোমাকে ফলো করে রাখতে হবে। ওখানে একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন দেবো, একটা বা দুটো লাইনে। প্রত্যেকটা সেন্টেন্স প্যাসিভ ফর্মে লিখবো এবং প্রত্যেকটা সেন্টেন্স শুরুতে এই অ্যাডভার্ব গুলো ইউজ করব। এবার আমার মেন পার্টে চলে আসি। আজকে আমাদের বিষয় আমি চুজ করেছি তোমাদের জন্য অরেঞ্জ জুস। সেটা 9, 10, 11, 12 যে কোনো ক্লাসের জন্য, বিশেষ করে 9 এবং 10 এই দুটো ক্লাসের জন্য প্রসেসিং খুব খুব ইম্পর্টেন্ট। সো আজকে তোমাদের আমি দেখাবো কি করে অরেঞ্জ জুস তোমরা তৈরি করবে, বাজারজাত করবে। প্রথমে হেডিংটা বললাম, হেডিংটা কি করব? আমি প্রথমে বলতে যে ভালো করে শুনে নাও, কোন শব্দের আচার প্যাচার থাকবে না, খুব সহজ সাধারণ শব্দগুলোই থাকবে আজ, সেই জন্যই তোমাদের ক্লাসটা। প্রথম পয়েন্টে থাকছে তোমাদের জন্য যে অরেঞ্জ, আমি বলতে চাইছি অরেঞ্জ জুস হলো একটা জনপ্রিয় কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস বলবো না, ড্রিঙ্কস বলবো। তাহলে এখানে লিখছি আমি অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস ইজ আ জনপ্রিয় মানে হোলসাম, হোলসাম ড্রিঙ্কস। অরেঞ্জ জুস হলো একটি জনপ্রিয় পানীয়। এরপর আমি কি লিখবো? আরেকটা সেন্টেন্স আমি ইউজ করি, যেহেতু অরেঞ্জ জুস ফলের রস, অরেঞ্জ একটা ফল, কমলা লেবু, সেটা কি করবে? দেহের মধ্যে ভিটামিন সি তৈরি করবে, ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে তুলবে। সেই জন্য আমি লিখবো এখানে
এর মধ্যে কি থাকে, ইট কন্টেন্স, দেখো এর মধ্যে থাকা হচ্ছে কন্টেন্স। ইট কন্টেন্স কি থাকে, ভিটামিন সি, যেটা আমাদের কি করে, ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে। হুইচ ইনক্রিজেস, যেটা বাড়িয়ে তোলে, কি বাড়িয়ে তোলে, হুইচ ইনক্রিজেস আওয়ার ইমিউনিটি পাওয়ার, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে। এই যে অরেঞ্জ জুসটা শুরু করেছিলাম, এই অরেঞ্জ জুসটার জন্য প্রথমে আমার শুরুর দুটো সেন্টেন্স আমি লিখে দিলাম, যেটা আমাকে ইন্ট্রোডাকশন বলছি। যদি অন্য কোনো জুস থাকতো, ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো পিকল থাকতে পারে, ওমলেট থাকতে পারতো, পেপার থাকতে পারতো, কি করে করতাম, প্রথমে লিখে দিতাম, জনপ্রিয় ব্যাপারটা তুমি লিখে দিতাম। দেখা হলো ম্যাঙ্গো জুস দিলে ম্যাঙ্গো জুস ইজ আ হোলসাম ড্রিঙ্ক। দেখা হলো ওমলেট দিলে, তাহলে কি লিখবো, ওমলেট ইজ আ, যেহেতু একটা খাবার, তাহলে আমি এখানে ড্রিঙ্কস না করে ফুড ইউজ করবো, হোলসাম ফুড, অথবা ফেমাস ফুড, অথবা ফেমাস স্ন্যাক্স, অর ফেমাস ব্রেকফাস্ট, প্রথম শুরু লিখে দিলাম। এর মধ্যে কি, মানে এর মধ্যে উপকার আছে কিনা সেটা একটু লিখে দিলাম, ঠিক আছে। এরকম দুটো সেন্টেন্স প্রত্যেকটা প্রসেসিং জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার আমি চলে আসছি তোমাদের পয়েন্টটাতে। প্রথম পয়েন্ট কি হচ্ছে, প্রথম হচ্ছে যে বাজার থেকে কিছু, এটা মুছে দিই, বাজার থেকে প্রথমে জুস, যে কোনো জিনিস তৈরি করো না কেন, কাঁচামাল কিন্তু কিনতে হবে। তোমাদের প্রথম পয়েন্ট থাকবে বট ফ্রম মার্কেট, অর্থাৎ বাজার থেকে তোমাকে কিনে নিয়ে আসতে হবে। আমি যেহেতু অরেঞ্জ জুস তৈরি করছি, তাহলে আমাকে অরেঞ্জ কিনে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমেই আমি লিখছি অ্যাট ফার্স্ট, যেহেতু বললাম প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে কিছু অ্যাডভার্ব ইউজ করতে হবে। অ্যাট ফার্স্ট ওই, অ্যাট ফার্স্ট অরেঞ্জেস আর, দেখো বিভাগ দিলাম, এবার ভার্বের থার্ড ফর্ম, বাইরের থার্ড ফর্ম বট, অরেঞ্জেস আর বট ফ্রম দা মার্কেট, প্রথমে কমলা লেবু বাজার থেকে কিনে আনা হয়। ওকে, তাহলে এটা যে কোনো জিনিসের জন্য, যে কোনো প্রসেসিং এর জন্য, যে কোনো কাঁচামালের জন্য একদম পুরো সেম, শুধু অরেঞ্জটাকে চেঞ্জ করে দিলে যে জিনিসটা তুমি তৈরি করছো, একদম কোনো অ্যাচাল প্যাচাল উল্টো পাল্টা কিচ্ছু হবে না, একদম সিধা সাদা পয়েন্ট। তারপরে যখন অরেঞ্জ কেনা হয়ে গেল, তখন কি করব, যেহেতু এটা ফ্যাক্টরি তৈরি করছি বা অনেকগুলো জিনিস তৈরি করছি, অনেকগুলো জিনিস তৈরি করবো, তাহলে এর মধ্যে ভালো খারাপ তো অরেঞ্জ থাকতে পারে না, তাহলে পচাগুলোকে আমরা সরিয়ে দিব, যেটা তোমাদের পয়েন্টে থাকবে সর্টেড, SORTED। তাহলে প্রথমে লিখছি, এবার এই সব অরেঞ্জ থেকে, তার মানে এবার দেন লিখে দিলাম, প্রত্যেকটা সেন্টেন্স শুধু একটা করে অ্যাডভার্ব ইউজ করব। দেন দা রোটেন ওয়ান্স, অর্থাৎ পচাগুলো, এর মধ্যে থেকে পচাগুলো, দেন দা রোটেন ওয়ান্স কি করব, সরিয়ে দেব, ওয়ান আর রিমুভড, সরিয়ে দেওয়া হয় বা আলাদা করা হয়। দেন দা রোটেন ওয়ান্স আর রিমুভড ফ্রম, কি থেকে সরিয়ে দেবো, ভালোগুলোর থেকে, ফ্রম গুড ওয়ান্স, ভালো অরেঞ্জগুলোর থেকে পচাগুলোকে আলাদা করে নিব, সরিয়ে নিব। তাহলে আমার দুটো পয়েন্ট কিন্তু হয়ে গেল। এবার যখন পচাগুলোকে সরিয়ে নিলাম, তখন কি করব, এরপর যে ভালোগুলো পেলাম সেগুলো কি করতে হবে, ধুইতে হবে, তাই না, না ধুলে তো জুস করা যাবে না, খুব নোংরা নোংরা ধুলোবালি লেগে থাকে। তার মানে এরপরে দেখো দেন ইউজ করেছি, এরপরে আমরা নেক্সট ইউজ করব। এরপরে এগুলোকে ধুতে হয়, তাহলে দে আর ওয়াশড মানে ধোয়া, তাহলে নেক্সট দে আর ওয়াশড, এগুলোকে ধুতে হয় এবং কি করতে হয়, অরেঞ্জ জুস করার জন্য তো খোসা থাকে না, খোসাটাকে ছাড়িয়ে নিতে হয়। তাহলে এরপরে একসঙ্গে লিখে দিচ্ছি, নেক্সট দে আর ওয়াশড এন্ড পিলড, খোসা ছাড়িয়ে নেওয়া হয়। ওকে, বোঝা গেল, খোসা ছাড়ানো হয়ে গেল। এরপর কি করব, এরপর রসটাকে নিংড়ার জন্য আমরা এটাকে জুসারের মধ্যে ঢেলে দিব। তাহলে যে অরেঞ্জ গুলো আমার আলাদা করা হয়ে গেল, ধোয়া হয়ে গেল, খোসা ছাড়ানো হয়ে গেল, এরপর কি করব, এগুলোকে জুসারে দিয়ে দিব, অর্থাৎ আফটার ইট, এরপরে দে আর, দেখো প্রেজেন্ট টেন্স বিভাগ, এরপরে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ প্যাসিভ ভার্ব পোর্ড, পোর্ড মানে ঢালা। আফটার ইট দে আর পোর্ড, কোথায় ঢালবো, ইন জুসার, জুসারে দিয়ে দেব, কারণ রসটাকে নিংড়াতে হবে। তাহলে কি করছি, দে আর পোর্ড ইন জুসার টু, নিংড়ানো ইংরেজি হচ্ছে এক্সট্রাক্ট,
এক্সট্রা রসটা বের করছি, তো এক্সট্রাক্ট জুস, রসটাকে বের করার জন্য জুসারে এটিকে দিয়ে দিলাম। ওকে, এক্সট্রাক্ট মানে নিংড়ানো, তাহলে এই পয়েন্টটা আমাদের হয়ে গেল। এবার কি করবো, যখন নিংড়ানো হয়ে গেল, রসটা বেরিয়ে চলে এলো, এরপরে কিছু কিছু জিনিস আমাকে মিক্স আপ করতে হয়। দেখো জুসটাকে আরো সলিড করতে হবে, চিনি দিতে হবে, চাট মশলা হয়তো দিতে হয়, জিনিসটাকে অনেকদিন টিকে রাখতে হবে, বাজারজাত করতে হবে, তার জন্য কি করতে হবে, তোমাকে কেমিক্যাল, যেটাকে আমরা বলবো প্রিজারভেটিভ ইউজ করতে হয়, তাহলে জিনিসটা খারাপ হওয়ার সময় চান্স থাকবে। সো এরপর আমরা কি করব, এই জুসের সাথে স্বাদটাকে, রংটাকে, ফ্লেভারটাকে বাড়ানোর জন্য আমরা কি করব, চিনি ইউজ করব এবং কিছু প্রিজারভেটিভ ইউজ করব। এই জন্য এখানে লিখবো, দেখো এখানে আফটার লিখেছি, এবার আমরা লিখবো দেয়ার আফটার, দেয়ার আফটার sugar and some preservatives, preservatives and some preservatives কি করা হয়, যোগ করা হয়, আর added to it, এটার মধ্যে চিনি এবং অন্যান্য উপজাত দ্রব্যগুলো যোগ করে দিলাম যাতে আমার স্বাদটা, ফ্লেভারটা ভালো আসে। ওকে, এরপর যখন চিনি টিনি মেশানো হয়ে গেল, ভালো করে বুঝবা, চিনি টিনি মেশানো হয়ে গেল, এরপরে আমি যে নিংড়ে নিয়েছিলাম, জুসারে ফেলে দিয়েছিলাম, তার মধ্যে অরেঞ্জের বীজগুলো তো ওখানে থেকে গেছে না, তাহলে বীজগুলোকে বের করে আনতে হবে। তার মানে কি, বীজগুলো আবার জুসগুলোকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার জন্য কি ইংরেজিতে বলা হয় স্ট্রেনড, অর্থাৎ এরপর আমি লিখবো দেন ইট ইজ স্ট্রেনড, ছেঁকে নেওয়া হয়, স্ট্রেনড। ওকে, টু রিমুভ, কিসের জন্য ছেঁকে নেব, বীজগুলো বের করার জন্য, টু রিমুভ সিডস, বীজগুলো বের করানোর জন্য এটাকে ছেঁকে নিলাম। তাহলে এখন সমস্ত কিছু করা কিন্তু আমাদের জুসের ক্ষেত্রে হয়ে গেল। তোমার কিন্তু হিন্টস দেওয়া থাকবে, পয়েন্টস দেওয়া থাকবে, আমি কিন্তু পয়েন্টস ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্রসেসিং এর জন্য এইভাবেই তোমাদের হবে। তিনটা জিনিস অবশ্যই মাথায় রাখবা, একটা ইন্ট্রোডাকশন, প্যাসিভ ফর্ম ইউজ করবা, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে কিছু অ্যাডভার্ব তোমাকে ইউজ করতে হবে, যেগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। এখন বৃষ্টি রিমুভ করা হয়ে গেল, ছাঁকা হয়ে গেল, এরপর কি করব, এরপর আমরা কি করব, এই জিনিসটাকে, রেডি জিনিসটা কি করব, বটলে ঢেলে নেব, বোতলে। তারপর লিখবো নেক্সট ইট ইজ পুট, রাখা হয়, কিসে রাখবো, বটলে, অর্থাৎ ইন বটলস, অনেকগুলো বোতলে রেখে দিল। বোতলে রাখার পর কি করতে হবে, যদি এটাকে বাজারজাত করি তাহলে আমাকে একটা সিল লাগিয়ে দিতে হবে, কোন কোম্পানি বা কোত্থেকে তৈরি হয়েছে, দাম কত, এটার জন্য একটা সিল লাগাতে হবে। নেক্সট ইট ইজ পুট ইন বটলস এন্ড লেবেলড বলতে পারো অথবা সিলড বলতে পারো। ওকে, লেবেল করে দিলাম। ওকে, এরপর কি করতে হবে, সিলড হয়ে গেল, লেবেল হয়ে গেল, আর কি করব, এরপর আমার পুরোটাই প্রস্তুত হয়ে গেল, আর কিছু করার নেই, পুরো জুস রেডি, বোতলে ভরা হয়ে গেছে। এরপর আমরা কি করবো, এটাকে বাজারজাত করার জন্য প্রস্তুত হয়ে গেল। এই জন্য ফাইনাল ওয়ার্ডটা আমাদের লিখতে, আমরা কি বলেছিলাম, শেষের শব্দটা অ্যাট লাস্ট লিখবো অথবা ফাইনাল লিখবো। এখানে আমরা ফাইনালি ইউজ করবো, ফাইনালি, ফাইনালি আমরা কি লিখবো, দে আর সেন্ট, দে আর সেন্ট, বিক্রির জন্য না, সেন্ট পাঠানো হয় কোথায়, বাজারে, সেন্ট টু মার্কেট, সেন্ট টু মার্কেট ফর সেল, বিক্রির জন্য বাজারে পাঠিয়ে দেওয়া হয়। এই ছিল তোমাদের অরেঞ্জ জুস। এই অরেঞ্জ জুস দে, কিংবা আরো অমলেট দে, ম্যাঙ্গো পিকল দে, তোমাদের অন্যান্য কোনো খাবার দে, চা দে, কফি দে, যেভাবে তৈরি করতে হয় পয়েন্টস তোমাদের দেওয়া থাকবে, সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স এইভাবেই কিন্তু ইউজ হবে। আমি কিন্তু অরেঞ্জ জুস দেখিয়ে দিলাম, এইভাবে তোমরা যদি পরীক্ষায় আসে অরেঞ্জ জুস এইভাবে যদি দেখিয়ে দিতে পারো, এইভাবে লিখে দিতে পারো, তোমার কিন্তু ফুল মার্কস ক্যারি হতে পারে। অবশ্যই বলবো, অবশ্যই জিনিসটা অরেঞ্জ জুসটা একবার দেখে দেবো পরীক্ষার জন্য, 9, 10 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাকি অন্যান্য ক্লাসের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। সো চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না, এবং আমাদের সঙ্গে তোমাদেরকে থাকতে হবে। ওকে, আজকের জন্য বিদায়, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।